হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো এখন বাজে সকাল 9টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আজকে না অনেকটা বেলায় ঘুম থেকে উঠেছি। আজকে আর 6টায় ঘুম থেকে উঠতে পারিনি, কারণ রাত্রিরে একদম ঘুম হয়নি, বৃষ্টি হচ্ছিলো বলে। আর বৃষ্টি হলে কি হয় বলো তো, তো আমাদের হয়তো মানে টালি একটা ভাঙা আছে, হনুমানের টালি হয়তো ভেঙে দিয়েছে। তো যখনই বৃষ্টি হয় তখনই না মানে বিছানার মধ্যে জল পড়ে, আর জল পড়লে কি করে ঘুমোবো বলো। তাই জন্য রাত্রিরে ঘুম হয় না। আর আজকে উঠতে বেলা হয়ে গেছে। তো বেলায় এই ঘুম থেকে উঠে কিভাবে আমি টাইমের মধ্যে ঘরের কাজ সব শেষ করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর আমার ঘরটা কেন অন্ধকার বলো তো, বাইরে দেখতে পেলে জমজমিয়ে বৃষ্টি হচ্ছে। তো কারেন্ট আছে, লাইট জ্বেলেছি, তাও ঘরটা অন্ধকার হয়ে আছে, মেঘলা না। আর বাইরের বলতে জানালাটা খোলা আছে, আমার ঘরে দালানের দিকে যে জানালাটা আছে তো ওটা খোলা আছে। দালান যদি অন্ধকার হয় ঘর কী করে আলো হবে বলো। আর বাইরের দিকে জানালাটা খুলিনি কেন বলো তো, এতটা বৃষ্টি হচ্ছে তো যদি খুলি আমি বিছানাটা আরও ভিজে যাবে, তাই জন্য খোলা হয়নি। বৃষ্টি যদি থামে তারপরে হচ্ছে জানালাটা খুলবো। এখন তো কদিন দেখছি রোজের হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাই জন্যে এইগুলো না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে গেছে। তো দুদিন পরিষ্কার করিনি, তাতেই এরকম অবস্থা। আমি ওই প্রতিদিন মুছি এগুলো। তো এই দুদিন হলো একদম মোছা হয়নি। কি বলো তো, ঘর দালান একদম ভিজে ভিজে হয়ে আছে, তো কোনো কাজ করতে ইচ্ছা করছে না। তো আজকে ভাবলাম বাইরের কাজ যখন করতে পারছি না তো এগুলো করেই নিই। আজকে কিন্তু কোনো রকম করার দরকার ছিল না। আজকে যেহেতু লেটে ঘুম থেকে উঠেছি, সংসারের অনেক কাজ আছে, তাও ভাবলাম দাঁড়িয়ে থেকে লাভ নেই, বৃষ্টি হচ্ছে যখন, তাহলে এগুলো একটু পরিষ্কার করে মুছেই নিই। পরিষ্কার করে মুছে নিই বলতে একদম সব ঢেলেই নিলাম একবারে। করব যখন একবারে ভালো করেই পরিষ্কার করব, তাই জন্য সব ঢেলে মুছে আবার একে একে সব যেখানের জিনিস সেখানে গুছিয়ে রেখে দেবো। ঘুম থেকে কিন্তু আমি 9টায় উঠিনি, তোমরা ভেবো না যে আমি 9টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেছি তখন 7টা। তো 7টায় ঘুম থেকে উঠে নাইটিটা চেঞ্জ করে চাবিটা খুলে শুধু জাস্ট ঘরের কাজ বলতে চাটা করেছি। চা করে খেয়ে তারপরে বসে বসে ফোন ঘাঁটছিলাম বলতে বাইরে তো কোনো কাজ করব না। আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, তারপরে আমার হাজব্যান্ড কাজে যায় 8:30টার দিক করে। ও বেরিয়ে যাবার পরে আমি 9টার থেকে কাজ শুরু করেছি, নইলে কিন্তু আমার এতক্ষণ ঘরের সমস্ত কাজ মানে গুছিয়ে করা হয়ে যেত, এতক্ষণে রান্নাও বসিয়ে দিতাম। তো আজকে আর হলো না, যা হোক। আর এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে ব্যান্ডেজ। তো আমার হাজব্যান্ডের হাত কেটে গেছে, প্রায় 1 সপ্তাহ হতে যাচ্ছে। আর সেলাই দিলে ঘাটা অনেকটা তাড়াতাড়ি শুকিয়েছে, তো সেলাই দেওয়া হয়নি। কারণ হচ্ছে যখন হাতটা কেটেছিল তখন প্রায় 2টো-2:30টা বাজে, তখন আর কোনো রকম ডাক্তারখানা খোলা ছিল না, তাই আর সেলাই দেওয়া হয় না। তো অনেকটা শুকিয়ে গেছে, তাও যখন কাজে যাই এই ব্যান্ডেজ নিতে যাই। তো বাঁধা থাকে বলে অনেকটা মানে রেহাই, নইলে মানে যেদিন হাত কেটেছে তার 3-4 দিন পর পর্যন্ত মানে রক্ত বেরিয়েছে। যখনই কোনো রকম ভারী কাজ করতে যাচ্ছিলো তখনই রক্ত বেরিয়ে যাচ্ছিলো। তো খাওয়া দাওয়া স্নান টান সবই আমাকে করে দিতে হয়, অনেকটাই হাতটা কেটে গেছে। 3টের মতো সেলাই হতো যদি সেলাই করতো। তো এখন ওর পেছনেই আমাকে আর কি এক্সট্রা একটু টাইম লাগাতে হচ্ছে, যেহেতু সকালে যখন কাজে যাই তো ওকে স্নান টান করিয়ে দিতে হয়, দুপুরে খেতে এলে তখন ওকে খাইয়ে দিতে হয়, তার জন্য আমার কাজে একটু বেশি লেট হয়। ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, ঝাড়াঝুড়ি সব ধুলো পরিষ্কার করা সব হয়ে গেছে। তো এখন এই ফ্রিজের ওপরটা একটু পরিষ্কার করে নিচ্ছে। আর কাপড়টা তো আমার একদম চৌকো মতো কাটা হয়ে গেছে। তো যদি একটু বড় করে কাটতাম লম্বে, তাহলে এই আড়ে পাতলে তো তাহলে আর কি হাওয়া দিলে উড়ে যেত না। আমি এখন পাচ্ছি তো কিছুক্ষণ পর যদি দমকা হাওয়া দেয় পুরো কাপড়টা গুটিয়ে আর এক জায়গায় জড়ো হয়ে যায়। তো ওটাই ভাবছিলাম, বারবার এদিক সেদিক করে দেখছি চারিদিকটাই সমান। তো আবার দেখে শুনে আবার পেতেই দিলাম। এটা পেতে নিয়ে তারপরে ভাবছি যে মানি প্ল্যান্ট গাছগুলোর একটু জল পাল্টে দেবো, বোতলগুলো একটু পরিষ্কার করে দেবো, কারণ অনেক দিন হয়ে গেছে জল পাল্টানো হয় না। জল পাল্টে রাখলে দেখবে গাছগুলো বেশ ভালো থাকে। অনেক দিন না পাল্টানো না হলে না গাছগুলো দেখি কেমন মতো হয়ে যায়। সব থেকে বড় হয়ে গেছে আমার এই জানালার কাছে এই গাছগুলো, খুব বড় হয়ে গেছে। গাছগুলো যখন নিয়ে এসেছিলাম খুবই ছোট ছোট গাছগুলো নিয়ে এসেছিলাম।
আর এগুলো না মাটিতে একটা জঙ্গলের মধ্যে হয়েছিল, মাটির মধ্যে। তো সেখান থেকে নিয়ে এসেছিলাম। যখন নিয়ে এসেছিলাম না, পাতাগুলো খুব বড় বড় ছিল, কিন্তু জলে গাছ যখন দিয়েছিলাম, অনেক দিন হয়ে গেল, প্রায় শীতকালে আনা হয়েছিল। তো এখন যে পাতাগুলো নতুন করে গজাচ্ছে না, একদম ছোট ছোট, যখন মাটিতে হয়েছিল তখন পাতাগুলো খুব বড় বড়। তো ছোট হোক, দেখতে বেশ সুন্দর লাগে, ছোট হোক, কিন্তু পাতাগুলো একদম চকচক করছে, পরিষ্কার হয়ে আছে না, তো দেখতে বেশ ভালো লাগে। তারপরে আমি এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এখানটা বালি ঝরে ঝরে পুরো ভর্তি হয়ে যায়, প্রতিদিনই এখানটা পরিষ্কার করতে হয় আমাকে। কদিন ধরেই ভাবছি যে চাবিতালা রাখার জন্য একটা ছোটো মতো টে কিনবো, যাতে এই জায়গাটায় ধরে টেটা। তো রোজেরই ভাবছি, কিন্তু কেনা হচ্ছে না, কারণ একদমই প্লাস্টিক কলাগুলো একদম আসছে না, বৃষ্টির কারণে এই কদিন একদমই আসছে না। যখন আসে তখন আবার দেখবো রোজ আসছে, আবার যখন আসে না তো একদমই আসে না। তো না নিলে কী হবে বলো তো, এখান থেকে ধরো কোনো সময় হাত ফসকে নিচে পড়ে গেলে পা একদম থেঁতো হয়ে যাবে, পায়েতেই পড়বে, তো পা থেঁতো হয়ে যাবে। আর দেখো আমার কত মানি প্ল্যান্ট গাছ, দেখো যখন গাছগুলো নিয়ে এসেছিলাম একদম ছোট ছোট, তো মায়ের ওখান থেকে নিয়ে আসি, তো এবারেও নিয়ে এসেছিলাম অনেকগুলো, তো আমার পাশের বাড়ি কজন চেয়েছিল তাদেরকে দিয়েছি। তো আমি যখন নিয়ে এসেছিলাম এই গাছগুলো খুব ছোট ছিল। তো মায়ের ওখানে কী হয়েছে বল তো, ওখান থেকে কেন নিয়ে আসি বলো তো, ওখানে হচ্ছে কি একটা মাঠের মধ্যে একদম ভর্তি হয়ে থাকে। আসলে গ্রামের ওইদিকে না এইসব মানি প্ল্যান্ট গাছ দিয়েছি, ঘর সাজানো যায়, ঘরে রাখা যায়, সেসব জানেই না, তাই জন্যে ওদিকে লোক উবড়ে ফেলে দেয়। তো এবারে দেখছি মাঠ পরিষ্কার করে দিয়েছে, তো গোটা কয়েক ছিল, তো যেগুলো ছিল সেগুলো এনে দিয়েছি। আর এখানে ভাবছি একটা ডাল থেকে আবার নতুন কটা চারা বার করাবো, তাই জন্য ডালটা কেটে পাতাগুলো রেখে যেভাবে মানি প্ল্যান্ট গাছের চারা বার করাতে হয়, তো সেভাবেই কেটে আর গুছিয়ে গাটা রেটে আর এই ঘরটার মধ্যে দেবো। দেখি হয় কি না, না হলে আর কি করা যাবে। আর এবারে ভাবছি যে আবার যখন মায়ের ওখানে যাবো আরও কিছুটা মানি প্ল্যান্ট গাছ নিয়ে আসবো। ভাবলাম এই ছোট হাঁড়িটাতে রাখবো, ছোট্ট মতো হাঁড়িটাতে রাখলে দেখতেও সুন্দর লাগবে, কিন্তু কি হলো, ডালের ডাঁটিগুলো এতটা বড় বড় যে এই হাঁড়িটাতে হলো না, তাই জন্য এই ছোট কাপটাই করে রাখছি আপাতত। আর এই ছোট হাঁড়িটায় কি করব, যেগুলো একদম ছোট ছোট ডাঁটি, তো হাঁড়িটার মধ্যে হয়ে যাবে, তো সেগুলো আর কি হাঁড়িটার মধ্যে রাখবো। তো এখন সব জল পাল্টানো হয়ে গেছে, তো যেখানে জিনিস সব এক এক করে গুছিয়ে রাখছি। ভেবেছিলাম এই বোতলটা এখানেই রাখবো, তো আবার ভাবলাম এখান থেকে চাবি তালা বারে বারে নিতে হয়, কখনো উল্টে যাবে, তো যেখানে জিনিস সেখানে থাকাই ভালো, তাই জন্য আবার জানালার মধ্যে বেঁধে দিলাম। তো ডালগুলো অনেকটা বড় হয়ে গেছে, তো আবার এদিকেও ভাবছি যে আর জলে রাখবো না, তো এই গাছগুলো যেগুলো ডালগুলো বড় হয়ে গেছে সেগুলো ভাবছিলাম যে মাটিতে রাখবো। আর কি বলো তো, মাটিতে রাখতে ইচ্ছা করে, কিন্তু আমাদের এখানে না মাটির খুবই অভাব, মাটি একদম পাওয়া যায় না। তো আমি যখন মায়ের ওখানে যাই তো মাটি বয়ে বয়ে নিয়ে আসি, তো অল্প অল্প করে নিয়ে আসি যখনই যাই। তো অনেকটা মাটি জড়ো হয়েছে, তো এতগুলো গাছ হবে না, দু একটা গাছ তো হয়তো বসানো যাবে। আর এই যে এই গাছগুলোর পাতাগুলো দেখছি কয়েকটা পাতা একদম নষ্ট হয়ে গেছে, পচে গেছে। তো হাত দিয়ে টানছিলাম, আবার ভাবলাম না, কদিন আগে গাছগুলো বসিয়েছি, যদি পাতা টানতে গিয়ে গাছটাই উপড়ে আসে, তাই জন্য আর ভয়ে টানাটানি করলাম না, যেমন আছে থাক, গাছের পাতায় আপনা আপনি হবে, আপনা আপনি ঝরে যাবে, তাই জন্য রেখে দিলাম। আর এই বড় ডিপেটার মধ্যে যে গাছগুলো বসিয়েছি না, তলাটা ফুটো করা আছে, তো জল দিলেই নিচে গড়িয়ে আসে, তাই জন্য একদম অল্প অল্প করে জল দিই। তো এগুলো আপাতত এখন এখানেই থাকবে, যখন রোদ্দুর উঠবে মাঝে মাঝে একটু বাইরে বার করাবো, আবার ঘরেই রেখে দেবো, নইলে জানালাতে রাখলে আবার পড়ে যাবে। আর সমস্ত কাজ আমার হয়ে গেছে, শুধু জাস্ট এই টেবিলটা মুছে পরিষ্কার করলে হয়ে যাবে, ঘর মোছা হয়ে গেছে। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, রান্নাবান্নাও শেয়ার করলাম না, তো সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ বাইরে একটু বৃষ্টিটা থেমেছিল, তাই জন্য বাইরের কাজগুলো সব হয়ে গেছে, বাসন মাজা, ঘর মোছা সব হয়ে গেছে। আর টাইম কলে জলও দিয়েছিল, সব ড্রামে বালতিতে সব ভরে রেখেছি, দেখতে পাচ্ছি এদিকের একটা ড্রামে রান্নার জন্য ভরে রেখেছি। তো টাইম কলের জলে রান্না হয়, তো এমনি আমাদের কেনা জল খাওয়া হয়, টাইমে যে জলটা দেয় সেটা শুধু রান্না হয়। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।